আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো পোল্যান্ডে কতদিন স্টে করার পর, লিগ্যালি কতদিন পোল্যান্ডে বসবাস করার পরে আপনারা সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এখানে আপনার যখনই একজন লোক বাংলাদেশ থেকে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে আসা হয়, তারপর কতদিন এখানে কাজ করার পরে আমি প্রথমে টেম্পোরারি রেসিডেন্স পাবো, তারপরে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স পাবো, তারপরে আমি সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। সো এই প্রসেসটা কতদিন হতে পারে সেই বিষয়ে সম্পূর্ণ আজকে আমরা কথা বলবো। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আমরা যখনই বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে পোল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে আসি, এখানে আসার পরে আমাদের যে কাজটা করতে হয়, আমরা যখনই বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া বা বিভিন্ন কান্ট্রি থেকে ভিসাটা পাবো, ভিসা পাওয়ার পরে কিন্তু আমরা এখানে চলে আসবো। আপনাকে 1 বছরের ভিসা দেওয়া হয়। এটা ভিসা দেওয়ার পরে আমরা যখন পোল্যান্ডে চলে আসব, তখন আমরা আমাদের কোম্পানিতে এসে কাজ করা শুরু করব। কাজ করার পরে কোম্পানি থেকে আমাদের হচ্ছে এখানে আসার পরে একটা সোশ্যাল নাম্বার বের করতে হবে, সেটাকে বলে হচ্ছে আপনার প্যাসেল নাম্বার। সেই প্যাসেল নাম্বারটা আপনার অবশ্যই থাকতে হবে এবং প্যাসেল নাম্বার দিয়েই আপনার সমস্ত কিছু পে করা হবে। ট্যাক্স, আপনার যদি ব্যাংক ওপেন করতে যান সেখানে আপনার প্যাসেল নাম্বারটা লাগবে। আপনি যদি চিকিৎসা নিতে যান তাহলে কিন্তু আপনার প্যাসেল নাম্বারটা লাগবে। সো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে প্রথমেই প্যাসেল নাম্বারটা নিতে হবে, সংগ্রহ করতে হবে। এখানে একটা জুস অফিস আছে, আপনার নিকটস্থ যে জুস অফিস আছে সেখান থেকে আপনি এই প্যাসেল নাম্বারটা নিতে পারবেন। দেন হচ্ছে আপনার কোম্পানি আপনার তো অলরেডি পারমিট আছে, আপনার কোম্পানি আপনার ট্যাক্স স্টার্ট করে দিবে। দেন আচ্ছা, আপনার কোম্পানি আপনার জন্য যে ইমিগ্রেশন আছে, আপনার যে নিকটস্থ যে ইমিগ্রেশন আছে, আপনি যেই সিটিতে বসবাস করেন সেই সিটির যে ইমিগ্রেশন, সেখানে আপনার জন্য ফিঙ্গারের জন্য তারা আপনার কাগজপাতি সম্পূর্ণ কিছু জমা দিবে। জমা দেওয়ার পরে সেই যে আপনার ইমিগ্রেশন অফিস আছে, সেই ইমিগ্রেশন অফিস থেকে আপনাকে একটা ফিঙ্গারের ডেট দেওয়া হবে। আপনি সেই ডেট অনুযায়ী আপনাকে অফিসে গিয়ে, ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনাকে ফিঙ্গার দিতে হবে এবং ফিঙ্গার দেওয়ার পরে তারপর আপনার কাছে একটা ডিসিশন লেটার চলে আসবে। এই ডিসিশন লেটার আসার কিছুদিন পরেই আপনি কিন্তু আপনার যেই টিআরসি কার্ডটা, টেম্পোরারি রেসিডেন্স কার্ড, সেই কার্ডটা আপনি পেয়ে যাবেন 3 বছরের জন্য। তবে একটা কথা বলে রাখি যে আপনি ইউরোপের অন্য কোনো দেশে এত তাড়াতাড়ি কিন্তু ওয়ার্ক পারমিটের টিআরসি পাওয়া যায় না, যেটা পোল্যান্ডে পাওয়া যায়। আপনি কিছু কিছু সিটিতে, যা আসলে সিটির উপর ডিপেন্ড করে, আপনি যদি ওয়ার্সার ওইদিকে অ্যাপ্লিকেশন করেন, ওয়ার্সা হচ্ছে জানেন পোল্যান্ডের রাজধানী, সেই ওয়ার্সাতে যদি আপনি এই প্রথমে এসে যদি আপনি টিআরসির জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে সেখানে আপনার ফিঙ্গার পেতেই কিন্তু আপনাকে 1 থেকে 1.5 বছর ওয়েট করতে হবে। তারপরে আপনি ফিঙ্গারের ডেট পাবেন, দেন ফিঙ্গার দেওয়ার পরে আপনি টিআরসি পাবেন। অ্যারাউন্ড আপনাকে 1.5 বছরের ভিতরে আপনি পেতে পারেন, বা একটু বেশি সময় লাগতে পারে। সেটা আসলে অফিস, আপনার ইমিগ্রেশন অফিসের উপরে নির্ভর করবে এবং সেখানে কি পরিমাণ ইমিগ্রেন্ট সেখানে, সেটার উপর ডিপেন্ড করবে। বাট আপনি যদি এই দেশের রাজধানী ব্যতীত অন্য কোনো সিটিতে যান, লাইক কেলসে সিটি এবং হচ্ছে আপনার কাতুইস সিটি, গ্যাদান্স, পোজদান্স, ওয়ার্কলা, এরকম যে সিটিগুলো আছে, সেই সমস্ত সিটিতে যদি যান তাহলে সেখানে আবার আপনার টাইমটা একটু কম লাগবে। তারপরে আপনি যদি কেলসে সিটিতে যান, সেখানে আপনার ইমিগ্রেশনের লোক অনেক কম যাওয়া আসা করে, কারণ হচ্ছে সেখানে ইমিগ্রেন্ট কম যায় সেই সিটির ভিতরে। আপনি এরকম যে সমস্ত সিটিতে আর কি ইমিগ্রেন্ট কম থাকে, সেই সমস্ত সিটিতে কিন্তু আপনার ইমিগ্রেশনের চাপ কম থাকে। সেখানে কিন্তু আপনি ইজিলি অনেক তাড়াতাড়ি 3 থেকে 4 মাস বা 5 মাসের ভিতরে কিন্তু আপনি এই টিআরসি কার্ডটা পাবেন। আর যদি আপনি যে সমস্ত সিটিতে আপনার ইমিগ্রেন্ট বেশি, সেখানে গেলে আপনাকে একটু টাইম ওয়েট করতে হবে। সো এই টাইমটা কিন্তু আপনার এই পিআর বা আপনার সিটিজেনের সাথে কাউন্ট হবে না। আপনি যখন টিআরসি পাবেন তখন থেকে আপনার দিন শুরু হবে। পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন বা আপনি সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনি যখন ফার্স্ট টিআরসি পাবেন তখন থেকে আপনার কাউন্ট শুরু হবে। এই 3 বছর আপনি লিগালি এই পোল্যান্ডে বসবাস করার পরে এবং এই 3 বছর যদি আপনি সম্পূর্ণ ট্যাক্স পে করেন, তারপরে হচ্ছে আপনার টিআরসি শেষ হওয়ার পরে আপনাকে নেক্সট টিআরসি দেওয়া হবে 2 বছরের জন্য। আপনি সেই 2 বছরের টিআরসি যখন শেষ করবেন, তারপরে আপনি
পিআর এর জন্য এলিজিবল হবেন। আপনি এই দেশে 5 বছর লিগ্যালি বসবাস করার পরে এবং আপনি যদি 5 বছর সম্পূর্ণ ট্যাক্স পে করে থাকেন, তাহলে কিন্তু আপনি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে, এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যে ডকুমেন্টটা সেটা হচ্ছে আপনার ভাষা জানতে হবে। আপনাকে যেহেতু তারা পার্মানেন্ট একটা রেসিডেন্স কার্ড দিবে, আপনি পোল্যান্ডে পার্মানেন্ট বসবাস করতে পারবেন, সেরকম একটা রেসিডেন্স কার্ড নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই দেশের ভাষাটা সম্পর্কে জানতে হবে। এবং এই দেশের ভাষাটা আপনার লেভেল B2 যেটাকে বলা হয়, সেই লেভেল B2 পর্যন্ত আপনাকে অবশ্যই ভাষাটা কমপ্লিট করতে হবে এবং আপনাকে যে কোনো একটা ইনস্টিটিউশন থেকে আপনাকে এই সার্টিফিকেটটা নিতে হবে। এই সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই ইমিগ্রেশনে জমা দিতে হবে। তারপরে আপনার হোম কন্ট্যাক্ট বলেন, আপনার ওয়ার্ক পারমিটের কন্ট্যাক্ট বলেন, আপনি যেখানে কাজ করতেছেন সেখানকার কন্ট্যাক্ট, সবকিছু মিলে সব ডকুমেন্ট অ্যারেঞ্জ করে আপনি কিন্তু সেখানে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে তারা যদি মনে করে যে আপনি পাওয়ার যোগ্য পার্মানেন্ট রেসিডেন্স, তাহলে কিন্তু আপনাকে সেই পার্মানেন্ট রেসিডেন্স দিয়ে দিবে। মূলত এখানে 5 বছর আপনি লিগ্যালি স্টে করার পর এবং আপনার যদি এই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা থাকে, আপনি B2 লেভেল যদি কমপ্লিট করতে পারেন, আপনি যদি পলিশ ল্যাঙ্গুয়েজটা জানেন, তাহলেই কিন্তু আপনি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনি পিআর পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনি পিআর পাওয়ার পরে আপনাকে 3 বছর লিগ্যালি এই পোল্যান্ডে স্টে করতে হবে এবং পোল্যান্ডের সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে এবং আপনাকে সম্পূর্ণ ট্যাক্স পে করতে হবে। এই 3 বছর পিআর পাওয়ার পরে যে 3 বছর, সেই 3 বছর পার হওয়ার পরে, আপনি লিগ্যালি স্টে করার পরে আপনি এই দেশের যে সিটিজেনশিপ আছে সেই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এই দেশে। আপনি একটা পলিশ পাসপোর্ট পেয়ে যাবেন যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার 3 বছর পরে আপনি এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাষাটা সম্পূর্ণ জানতে হবে এবং ভাষাটা হচ্ছে মেন আপনাকে এই দেশে পাসপোর্ট এবং আপনার পিআর এর জন্য। আপনি যদি লিগ্যালি এই দেশে বসবাস করেন এবং আপনি যদি সম্পূর্ণ ভাষাটা জানেন, তাহলে কিন্তু আপনি এই দেশের সিটিজেনশিপ পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না। অনেক ভাই আছে এখানে যারা 10 থেকে 12 বছর আছে, তারা কিন্তু এখনো সিটিজেন পায় নাই, পিআর পর্যন্ত আছে, কারণ তারা ভাষাটা সম্পূর্ণ শিখতে পারে নাই। আপনি যদি সম্পূর্ণ ভাষাটা নিজের আয়ত্তে নিতে পারেন এবং আপনি যদি কোর্স কমপ্লিট করেন, আপনি যদি একটা ইনস্টিটিউশনে অ্যাডমিট হন ভাষা শেখার জন্য, সেখানে যদি আপনি কোর্সটা কমপ্লিট করেন এবং আপনি যদি ভাষা পারেন, সেখান থেকে একটা সার্টিফিকেট নিতে পারেন, তাহলে কিন্তু আপনি ইজিলি এই দেশের আপনার যে সিটিজেনশিপ আছে সেই সিটিজেনশিপটা নিতে পারবেন। তো এই হচ্ছে প্রসেস আপনি লিগ্যালি এই দেশে। তাহলে দেখেন প্রথমে 5 বছরের পরে আপনি এই দেশে পার্মানেন্ট রেসিডেন্স পাবেন, দেন 3 বছর পরে হচ্ছে আপনি সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সর্বোচ্চ 8 বছর আপনি 8 বছর যদি এই পোল্যান্ডে লিগ্যালি স্টে করেন এবং এই দেশের নিয়ম কানুন মেনে চলেন এবং এই দেশে আপনি থাকা অবস্থায় সম্পূর্ণ ট্যাক্স পে করেন এবং আপনি যদি ভাষাটা সম্পূর্ণ জেনে থাকেন, তাহলেই কিন্তু আপনি এই দেশের সিটিজেন পাবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে এই দেশের যে নিয়ম, এই দেশের যে আপনার ফরেন সিটিজেনের যে একটা সিস্টেম, এই সিস্টেমের ভিতরে এই যে ইনফরমেশনগুলো এটা দেওয়া আছে যে আপনি 8 বছর এই দেশে লিগ্যালি বসবাস করার পরে আপনি সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর সাথে যে ডকুমেন্টগুলো লাগবে, যে রিকোয়ারমেন্টগুলো আছে, অবশ্যই আপনাকে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল আপ করতে হবে, দেন আপনি সিটিজেনটা পাবেন, আদারওয়াইজ পাবেন। এটাই ছিল পোল্যান্ডে আসলে পিআর পেতে বা সিটিজেন পেতে আপনাদের কতদিন সময় লাগতে পারে, সেই আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে আপনারা কতদিন এখানে লিগ্যালি স্টে করার পরে এই দেশের সিটিজেন লাভ করতে পারবেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।